এমডি জসিমউদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছি, মতিউর রহমান মাদানির একটা ভিডিও দেখলাম একটু আগে, যে আপনি আহ একটা কোরআনের আয়াত নিয়ে বলছেন যে মানে যারা শিরিক করে, যারা ফিতনা ছড়ায়, এদের বিরুদ্ধে লড়াই করতে। তো হ্যাঁ, হ্যাঁ। এখানে হ্যাঁ, এটাও বলছেন। আর আরেকটা দেখলাম যে আপনি পৃথিবীতে 6 দিনে সৃষ্টি হয়েছে বাইবেল থেকে দেখাইলেন। মূলত আমরা তো সবাই জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন উম্মি। তো তিনি আবার বাইবেল থেকে বা তালমুদ থেকে বা অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে কিভাবে চুরি করবেন, আমি বিষয়টা জানতে চাই আপনার থেকে। আচ্ছা, তাহলে তো আপনার প্রশ্ন ২ টা হয়ে গেল। ২ টা প্রশ্ন হইলে তো একটু সমস্যা। ১ম প্রশ্নটা যে আবার একটু আমরা বলেন তো। ১ম প্রশ্নটা আবার একটু বলেন তো, এই যে ফিতনা ফ্যাসাদের যে ব্যাখ্যা, ইসলামের যে ফিতনা ফ্যাসাদের ব্যাখ্যা, ওইটা এই নিয়ে তো যে আগে আলোচনা করতে হবে। জি, এই যে সূরা মাইদার জসিম 32 ভাই, নম্বর না কত আয়াত দেখলাম আপনি বললেন যে জসিম ভাই, যারা ফিতনা জসিম ভাই, ছড়ায়। আমার কথা আগে, কথা আবার প্রশ্নটা আবারও আপনারে করতে হবে, সেটা আমি বলিনি আপনাকে। আপনার প্রশ্নের ২ টা পার্ট। একটা হইতেছে ১ম এ ওই যে আ ইসলামে যে ফিতনা ফ্যাসাদকারীদের, কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ, আ জি ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত যে কিয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে। আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের নবী যে হুকুম দিয়া গেছে যে জি যতদিন পর্যন্ত পৃথিবীর শেষ ঘরে ইসলামের পতাকা পতপত করে না উড়বে এবং আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত যতদিন পর্যন্ত না হবে, ততদিন জি পর্যন্ত তোমরা কিতাল করতে থাকবা, আল্লাহর রাস্তায় কিতাল করতে থাকবা, মারবা এবং মরবা, কিতাল করতে থাকবা। এটা যে আল্লাহ এবং তার নবী বইলা গেছে। আগে আমরা এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তারপর যদি সময় থাকে তখন আমরা ওই যে মোহাম্মদে কেমনে জানলো সেটা আমরা, যদি সময় থাকে তখন আলোচনা করব নে। আগে হইলো এই যে জিহাদ কিতাল নিয়ে কথা বলবো। ঠিক আছে ভাই? জি বলেন। আপনি তো কোরআন হাদিস তো পড়ছেন মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে কোরআন হাদিস কিছু পড়ছেন নাকি? মোটামুটি তেমন একটা না। আচ্ছা। তাহলে আপনি আমাদেরকে একটু দাঁড়ান ১ সেকেন্ড। আমি আপনাকে একটা হাদিস একটু বের করি। এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন ভাই কষ্ট করে, তাইলে আমরা একটু উপকৃত হইতাম। আপনার কাছ থেকে আমরা হাদিসটা একটু শিখে নিবো আরকি। একটু আমাদেরকে পড়ে তারপর আমাদেরকে একটু বুঝায় দেন ভাই, বলেন। হাদিসটা বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ না, করেন ভাই। এটা তো দেখায় একটু আপনি মানে কিছু আঙ্গুল করেন। দিয়ে বড় করেন। একটু আঙ্গুল দিয়ে বড় করে ফেলেন। আর একটু আঙ্গুল দিয়ে বড় করে পড়েন। আর আপনার যদি বেশি ছোট লাগে তাহলে পাইছি আমি পাইছি। বড় করার ব্যবস্থা হ্যাঁ, করতে পারি। যতক্ষণ না পাইছি ব্যবস্থা পাইছি। করতে পারি। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হব। হয়েছে। আবু হুরায়রা হ্যাঁ। রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এই রাসূল এই সাল্লাল্লাহু আলাইহি টাইটেলটার ওয়াসাল্লাম মানে, বলেছেন। টাইটেলটার মানে কি ভাই বুঝলাম না, একটু যদি বুঝায় দিতেন। পরিচ্ছদ ১ এরপরে যে কথাটা লেখা, একটু যদি এটা বুঝায়, এটা বুঝায় যাইতেন। আমরা তো একটু নাস্তিক, এটা তো বুঝেনি তো, আমরা বুঝি কম, নাস্তিক হ্যাঁ, মানুষ ঠিক তো আছে। এইজন্য যদি একটু বুঝায়, বুঝায় তো যাইতেন আরকি, ভালো হইতো। এই যে হাদিসটা, এটা কি কিসের হাদিস? কোন হাদিস নাম্বার কত? এটা হলো হাদিসের সহি সব হাদিসটা তো দেখা এখানে তো যায় না। লেখা আছে। সব এখানে লেখা আছে ভাই। হাদিস নাম্বার কত, গ্রন্থের নাম কি, পরিচ্ছদ হ্যাঁ, কত। এখানে আমাদের 2607 দেখা যাইতেছে, কিন্তু হাদিস কোন হাদিস এটা দেখা যাইতেছে না। ভাই সব দেখা যাচ্ছে। আমি তো সুনান সব আবু দেখতে দাউদ, পাইতেছি ভাই। সহি হাদিস, সিয়াসিত, সহি হাদিস, সুনান আবু দাউদ, এত বুখারী মুসলিম। ভাই, ভাই আমি তো সব জি দেখতে পাইতেছি। সুনান আত-তিরমিজি, তিরমিজি শরীফ তাহকিককৃত আল্লামা নাসিরউদ্দিন এই হাদিসকে আলবানী, তাহকিক নাসিরুদ্দিন করে, আলবানী, জি জি। তাহকিক করে সহি গ্রেডিং দিচ্ছে। আমি তো সব ফকফকা দেখতে পাইতেছি। আপনি যে কেন দেখতে পাইতেছেন না তা তো বুঝতেছি না। হ্যাঁ, আপনি যদি দেখতে পাচ্ছি, আমাদেরকে, আমি দেখতে পাচ্ছি। এটা বুখারী দেখতে মুসলিমের পাচ্ছি। হাদিস, এটা আবু দাউদের হাদিস, এটা বা এই হাদিসকে যে অস্বীকার করবে সে তো মুসলমান হইতে পারবে না ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুসলমান আমি হওয়া এই হাদিসকে আমি অস্বীকার করে? অস্বীকার করি নাই। আমি হ্যাঁ, অস্বীকার জি। করি নাই। আমি বলি নাই যে আপনি অস্বীকার করছেন। আমি বলছি কেউ যদি করে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। মুরতাদ হয়ে জি যাবে। না, হ্যাঁ, আচ্ছা, আপনি একটু জি। পরিচ্ছদে একের পরে কি লেখা আছে একটু যদি পড়ে শোনাইতেন আমাদেরকে। হ্যাঁ, আমি পড়ছি তো। এই যে তারপর লিখছে না, না, আমি আহ শুধু পড়তে না তো ভাই, আমাদেরকে বুঝাইয়া, বুঝাইয়া যাবেন যে এখানে কি কইলো। মানে আমি তো বুঝতাছি না, মাথায় ব মানে চক্কর মারতাছে। বুঝি নাই তো কথাটা। একটু ভাই পইড়া আমাদেরকে বুঝাইয়া দেন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ না বলতে মানবে। এখানে, মানুষ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কয়জন মানুষ? এটা কি আ বরিশালের এটা মানুষ বহু নাকি বচন। নোয়াখালী? হ্যাঁ? এটা বহু বচন, বহু বচন বুঝাইছে। মানুষ, সকল না, না, মানুষদেরকে মানে বুঝাইছে।
মানে আমার প্রশ্নটা আগে শুনেন, আমার প্রশ্নটা আগে শুই না তারপর উত্তর দেন। আমি জিজ্ঞেস জি। করতেছি এখানে মানুষ বলতে কি বরিশালের মানুষ নাকি নোয়াখালীর মানুষ নাকি আমার ঘরের মানুষ নাকি সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে তত মানুষ বোঝানো হয়েছে? মানুষ বলতে আসলে কি বোঝায় এটা একটু আমাদেরকে বুঝায় দেন। সারা পৃথিবীর মানুষ বোঝায়। আচ্ছা, সারা পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাইব সবার কথাই তো এখানে বলা হচ্ছে নাকি? না, এখানে আমরা ওইটাই বুঝি, কারণ এখানে তো বিস্তারিত অতটা দেয় নাই। যদি সকল বিস্তারিত মানুষই হবে কেমন। যদি জি। স্পেসিফাই করা না থাকে তাহলে তো সকল মানুষের কথা বোঝায় নাকি? মনে হ্যাঁ করেন হ্যাঁ, সকল মানুষ। আমি যদি বলি মানুষ মরণশীল তার মানে এটা তো সকল মানুষের কথা আমি কইতেছি তাই না? জি আর আমি যদি বলি যে আহ, আহ, বরিশালের মানুষ একটু বেশি শুটকি খায় তাইলে আমি শুধু বরিশালের মানুষের কথা কইতেছি তাই না? জি। তাহলে এখানে যেহেতু মানুষ বলা হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে মরবে বাঁচবে সব মানুষের কথা বলা হয়েছে। এবার আপনি পরের অংশটুকু পড়েন তো কি বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে না না বর্ণিত। না, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। এই যে কিতাল এই হ্যাঁ, কথাটার মানে জিহাদ। কি ভাই? কিতাল তো জিহাদ। কিতাল তো জিহাদ অবশ্যই, কিন্তু কিতালটা একটা হ্যাঁ। আলাদা শব্দ, এটার একটা আলাদা মিনিং আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কিতাল শব্দটার মিনিংটা কি? কাতিলুন, কিতাল, কতল, এগুলার মানে কি ভাই? ওই যে সব সংগ্রাম, যুদ্ধ বুঝায় আর কি, হত্যা করা। আরে ভাই যুদ্ধ বোঝায় না, এটা হত্যা বোঝায় ভাই। এটা কোপ হত্যা মারা বুঝায়। বোঝায়, গলা কাটা বোঝায়। হ্যাঁ, যাই হোক, হত্যা জিহাদ বুঝায়। না, হ্যাঁ। জিহাদ বলতে যুদ্ধ বোঝায়। আর কিতাল বলতে একদম সরাসরি কোপ দিয়া ফালায় দেওয়া, এটারে বোঝায় মারতে মারতে আগায় চলা, মানুষ হত্যা করতে করতে সামনের দিকে আগ বাড়ানো, এটারে বলে কিতাল কাতিলুন। এই শব্দটা এই জায়গা থেকে আসছে তাই না ভাই? জি আচ্ছা তাইলে এখানে পরিচ্ছদটা আমরা কি বুঝলাম তাইলে? যতক্ষণ পর্যন্ত মানুষ মানে মানে সব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইতেছে ইসলাম কবুল না করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তো ইসলাম কবুল করা। জি যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল মানে কোপাকুপি করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা কে আদেশপ্রাপ্ত হয়েছে সেটা একটু পরে আমরা জানতে পারবো। আচ্ছা এবার আপনি হাদিসটা পড়েন। এই হাদিসে কি বলা আছে পড়েন এবার। হ্যাঁ, এটা হলো 2607। এটা কি তিরমিজি থেকে দিছেন? তিরমিজি তিরমিজিতে দু আছে, আমি হাজার এটা লাগলে আপনার বুখারী মুসলিম থেকেও বের করে দিব না। আমার কাছে সব আছে, অসুবিধা নেই। আপনি আগে এটা পড়ে লন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। এটুকু তো আপনি বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। মাশাআল্লাহ হ্যাঁ। ভালো বুঝাইছেন। উমর বলেন ইবনু পড়েন। খাত্তাব উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা আর কি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহর তাআলার ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এটা এটা বলা লাগবে আর? পড়েন আগে পুরোটাই, এই হলুদ অংশটুকু আগে শেষ করেন তারপর আমি জিজ্ঞেস করব তো। জি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল এবং আচ্ছা। ইসলামের এইবার অধিকার। আচ্ছা আমরা জি বুঝলাম যে আবু বকরের সময়ের ঘটনা। আবু বকর তখন খলিফা। সেই সময়ে কিছু লোক কাফের হয়ে গেল তখন, মানে ইসলাম ত্যাগ করে কাফের হয়ে গেল। তখন ওমরের সাথে যখন মিটিং করতেছিল আবু বকর তখন ওমর এই হাদিসটা তারে মনে করায় দিল যে আমাগো নবী কিন্তু এই কথা কইছিল। এরপরে আবু বকর জিহাদ শুরু করলো নাকি ভাই? জি জি এরপরে এই যে কাফের মুরতাদদের বিরুদ্ধে আবু বকর একদম সামগ্রিক জিহাদ, খোলা তরবারি নিয়ে সবার উপর ঝাঁপায় পড়লো, সবাই মেরালাম আজকে। হ্যাঁ, এইটা কইরা জি সবাই মেরে নিল আর কি। সেটা আমরা পরে আসবো, কারে কারে মারছিল সেটা আমরা পরে না হয় দেখবো। তো এইখানে রাসূলুল্লাহর যে কথাটা, সেই কথাটা তো কথাটার মানেটা আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। এই হুকুমটা তো পরবর্তীতে মুহাম্মদের পরে আপনাদের উপরেও মানে অর্পিত হইছে।
মুহাম্মদ মইরা যাওয়ার কারণে মুহাম্মদ আর এটা যেহেতু করতে পারবে না, সেহেতু আবু বকর সেই দায়িত্বটা নিছিল। এখন যেহেতু আবু বকর নেই, এখন সমস্ত মুসলিম উম্মার এই দায়িত্ব নাকি? জি। এই দায়িত্বটা কি ভাই, একটু খোলাসা করে আমাদেরকে বলেন তো, কি করবেন আপনারা? হ্যাঁ, এখানে আমি জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন কিছু কি মানুষ মুরতাদ, মানে এটা কি বলে, কাফের হয়ে গেছে। হ্যাঁ, তখন তাদের বিরুদ্ধে কথাটা বলছে, কিন্তু তারা কি মুনাফিক ছিল সম্ভবত, আমার হাদিসটা আমার জানা নাই। আরে ভাই, সেটা আহ তাদের ভিতরে কেউ কেউ জাকাত দিতে অস্বীকার নামাজ পড়তো কিন্তু জাকাত দিতে অস্বীকার করছিল। কেউ কেউ একের পুরোপুরি কাফের হয়ে গেছিল, পুরোপুরি কইছিল আমরা ইসলাম মানি না, দূর, মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদ ছিল, মোহাম্মদ আম করে জোর জবরদস্তি করে ধর্ম গ্রহণ করাইছে, আমরা এখন মানি না, মোহাম্মদ মরে গেছে এখন আর মানি না। আবার অনেকে কইছিল যে আমরা জাকাত দিব না, ঠিকই সবই করুম কিন্তু খালি জাকাতটা দিব না। আবার অনেকে অনেক কথা কইছিল, এই জন্য সবাইরে মেরে লাইছিল, আবু বকর সবাইরে মেরে লাইছিল। ওইটা আমার পয়েন্ট না ভাই, যেই কারণেই মারুক না কেন, এই যে মোহাম্মদ যে বিধানটা দিছিল যে যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করব ততক্ষণ পর্যন্ত কিতাল, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কতল করতে হইব, এই যে এই কথাটা, তো একটা জঙ্গির বাচ্চা জঙ্গির কথা ভাই। আপনার কাছে কি মনে না হচ্ছে না না, এই কথাটা আপনি একটা বিষয়টা জঙ্গির বাচ্চা আপনি জঙ্গির বিষয়টা কথা? না না, আপনি বিষয়টা সম্ভবত ভুল বোঝেন। এখানে কিন্তু এই হাদিসটা পরিপ্রেক্ষিতে হয়তো এই হাদিসটা তুর্ক আর অন্য কোথাও আছে, কারণ এখানে কি সম্ভবত এরা মুনাফিকের কথা বলছে। এই না, হাদিসটা তুর্ক, এখানে এখানে সম্ভবত এই রাসূলুল্লাহ কি হাদিসটা বলছে ভাই? সম্পূর্ণ না। রাসূলুল্লাহ কি বলছে সেটা একটু পড়েন তো ভাই, মানুষ বলছে নাকি মুনাফিকরা বলছে? না, এখানে মানুষ বলছে, এই হাদিসটা তুর্ক অন্য জায়গায় আছে সম্ভবত, কারণ আরে তুরুক ফুরুক যেটা এটা থাকুক বোঝাই না, যায়। অন্য জায়গায় থাকুক না, অন্য জায়গায় থাকলে আপনি আমাদেরকে আইনা দেখাইবেন যে এখানে আছে। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ তো এটা পরিষ্কার করে দিছে যে মানুষ, এখানে তো মুনাফিক বা এখানে তো স্পেসিফাই করে দেয় নাই কাউরে যে মক্কার মানুষ বা বরিশালের মানুষ, নোয়াখাইলা মানুষ, এরকম তো স্পেসিফাই করে যদি না দেয় তাহলে সেটাকে আমভাবে নিতে হয়, এটাই ইসলামের বিধান। যে যদি স্পেসিফাই না করে, যদি সীমাবদ্ধ না করে, তাহলে সেটাকে আমভাবেই নিতে হবে। মানুষ যেহেতু বলা আছে, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানটা আবু বকরের আমলেও প্রযোজ্য ছিল। তার মানে মুহাম্মদ এই বিধানটাকে কখনো রহিত করে দেয়া যায় নাই। রহিত করে দেয়া গেলে আবু বকর এই বিধানটাকে ফলো করতে পারত না। তার মানে আবু বকরের সময়ে যেহেতু এই বিধানটা প্রচলিত ছিল, এই বিধানটাকে আমল করছে আবু বকর, তার মানে মুহাম্মদ এটাকে রহিত করে নাই এই বিধানটা। আর মুহাম্মদ ছাড়া ইসলামের বিধান কেউ রহিত করতে পারে না। সেটা আমি মুহাম্মদ তো জানি। মইরা গেছে। মুহাম্মদ তো মইরা গেছে। আবু বকর সেই বিধানটাকে ফলো করছে। এরপরে তো আর কারো পক্ষে এই বিধানকে রহিত করা, মানসুখ করা, আর কোন পৃথিবীর কোন বাপের বেটার পক্ষে সম্ভব না এই বিধানকে রহিত করা। তাহলে আবু বকর যদি এটা ফলো করে থাকে, ওমর যদি এটা ফলো করে থাকে, তাহলে তার মানে তো মুহাম্মদের জীবনের পরেও এটা প্রযোজ্য হইছে। প্রযোজ্য হওয়া মানে তো এটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে যে আপনারা কিতাল করবেন যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিতাল করতে থাকবেন। এবং কখন শুধুমাত্র তাদের জীবনটা এবং রক্ত এবং মাল নিরাপদ হবে, শুধুমাত্র যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, তাইলে তাদের জীবন এবং রক্তটা নিরাপদ হবে। এছাড়া তাদের জীবন এবং রক্ত অনিরাপদ, আপনাদের হাত থেকে অনিরাপদ। আপনারা যে কোনো সময় আইসা কোপ টোপ মাইরা, মানুষকে জবাই টবাই কইরা বলতে পারেন যে তোরা ইসলাম কবুল কর। আমি যদি বলি না করুম না, তখন আমারে কোপ টোপ মাইরা দিতে পারেন। আমরা তো কাফেররা বড় বিপদে আছি ভাই। আপনাদের জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি কথা বইলা গেছে, এটার জন্য তো আমরা আমরা তো খুবই ভয় আছি ভাই। আপনারা যে কোনো সময় পাগলা কুত্তার মতো আপনাদের যে মুমিনরা, তারা আমাদের উপর তরবারি নিয়ে ঝাঁপায় পড়তে পারে এই হাদিসের কারণে। এই মোহাম্মদ মানে জঙ্গির বাচ্চা জঙ্গি মোহাম্মদ কি কথা একটা বইলা গেল যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, কথা এটা তো জোর জবরদস্তি, এটা তো আমারে হুমকি দিতেছে যে আমারে, আমি যদি ইসলাম কবুল না করি তাহলে আমার নাকি কাইটা লাইবো, আমার নাকি মাল এবং রক্ত নাকি নিরাপদ না। এটা তো ভাই আপনার জঙ্গির কথা কি বাচ্চা শেষ জঙ্গির হয়েছে? কথা। না, হ্যাঁ, আপনার কথা আপনি কি শেষ বলেন, হয়েছে? আপনি আপনি আমাদের কথা বলেন, হ্যাঁ বলতে আপনি দিবেন। বলেন। হ্যাঁ, বলেন, বলেন। আপনি একটু আগে বলেছেন যে যারা কিছু কিছু মানুষ ও জাকাত দিতে অস্বীকার করছে, বা ওই যে জাকাত ইসলামের দিতে বিভিন্ন অস্বীকার, ভাই জাকাত দিতে অস্বীকার করছে, এটা তার ব্যাপার। এর সাথে আল্লাহ আল্লাহ বুঝবো। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে খাড়া হইব আপনি তখন আপনি এর সাথে আল্লাহ আপনি যদি বুঝবো। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি সরকারি আইন যদি না মানেন, তাহলে আপনার সরকার আপনাকে শাস্তি দিবে না?
সরকার তো তাদেরকে হত্যা করতে পারে না, তো তাদেরকে যদি কোনো ট্যাক্স কেউ ফাঁকি দেয় তাহলে তাদেরকে ওয়ার্নিং দেয়া যায়, তাদেরকে নানাভাবে দেয়া যায়, কিন্তু তাদেরকে তো হত্যা করা যায় না। ট্যাক্স ভাই ফাঁকি দেয়া এটা আপনি তো কোনো, আপনি আপনি কি এটা তো বলেন মৃত্যু, যে কেউ যদি এটা তো ইসলামের এটা তো ফরজ এটা তো যেটা, মাইরা আরে ফেলার, শোনেন, এটা তো আমি কি এটা তো বলছি মাইরা শোনেন, ফেলার আপনি মতো আমার কোনো কথা বলেন, অপরাধ না। এক নম্বর কথা হচ্ছে আমি এটা কি তো বলি মাইরা আপনি ফেলার শোনেন, মতো কোনো অপরাধ না ভাই। আমি কি বলি আপনি জাকাত দিতে শোনেন। অস্বীকার আপনি করা, তো কথা শুনেন, এই জাকাত দিতে অস্বীকার করাটা তো মাইরা ফেলার মতো অপরাধ না। আর এটা তো ওটা তো অপরাধ, বাদই এটা তো দিলাম, ওইটা তো বাদই সে দিলাম, তো এইখানে তো সমস্ত কাফেরদের জীবন তো অনিরাপদ হয়ে গেল। এখানে তো একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, এরা যদি ইসলাম কবুলটা না করে তাহলে তো আপনার নবী বলছে, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলছে তারা নাকি মেরে লাবে। আমি ভাই আমি তো অনিরাপদ হয়ে গেছি ভাই। আপনি শুনেন, আপনি একটু ভাষাটা ভালোভাবে বলেন। না আপনার আমি আমি তো, যে আমি ভাই আমি- আমার আপনার নবী আমারে ধমকি দিতেছে, আমি আপনার বাচ্চা ভালো কর আপনি নিয়ে আপনি পড়ে আপনি আমি আছেন। কি বলছি, আপনারা আমি কি আমারে বলছি, মাইরা লাবেন কইতেছেন, ওই আপনার জায়গায় আপনার কথা নবীর বাচ্চা শুনেন, নবী, এই জঙ্গির বাচ্চা আমি জঙ্গি কিন্তু নবী শুনেন, কইতেছে আমারে মাইরা লাইবো, আর আপনি কইতেছেন আমার বাসা শুনেন, ঠিক নাই। আমি তো ভাই উত্তেজিত, আমার তো জীবন এখানে নিরাপদ না। আমি আপনার জীবন যে নিরাপদ না, আপনি তো উত্তেজিত, আমরা উত্তেজিত কোথা থেকে হলাম, আমি আরে বলি ভাই আমি আপনি তো উত্তেজিত। উত্তেজিত হমই ভাই, আশ্চর্য কথা, আমার জীবন যে এখানে অনিরাপদ, আমি যে এখানে ভয় পাইতেছি, আমি উত্তেজিত হব না? আপনি তো ভাই তবে খুব আপনি একটা মাইরা কাজ মারবেন। করেন, জসিম আপনি ভাই, জসিম ভাই কথা শুনেন, জসিম ভাই কথা শুনেন। মনে করেন ভারতের কোন যদি এখন এসে আপনারা কয়, ভারতের নরেন্দ্র মোদী যদি কয় যে বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত না জয় শ্রীরাম কইব, ততদিন এই কথার স্বীকৃতি দিব, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল জয় শ্রীকৃষ্ণ, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল, এই কথা যদি ভারতের নরেন্দ্র মোদী কালকে ঘোষণা করে, এই কথাটা কি একটা জঙ্গিবাদী কথা হিসেবে আমরা গ্রহণ করব না? আমরা কি বলবো না যে ভাই এটা তো তার জীবন, তার ধর্ম, সে পালন করতেছে, তোর বাপের কি বেটা, তুই তোর মতো থাক, তুই তোর মতো ভারতে বয়া থাক, তুই ভারতের প্রধানমন্ত্রীগিরি কর, তুই কেন আরেক ভারতের বাংলাদেশে সংসদের ধর্মনিরপেক্ষ ভাই, হ্যাঁ, সেই জন্য তো আমরা বেঁচে গেছি, কিন্তু মনে করেন ধর্মনিরপেক্ষ ভারতের না। সংসদ আপনাকে তো, ধর্মনিরপেক্ষ, আপনি একটা ইসলামিক ভাই আপনি শোনেন, জসিম আমি ভাই, কি আপনাকে তো আমি বলি নাই যে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ না। আপনাকে আমি ধরতে বলছি। আপনাকে এটা আমরা যখন আলোচনা করি তখন বিভিন্ন, মনে করেন আপনি ছোটবেলায় স্কুলে গিয়ে শিখছেন না, বলছে না ৫ টাকা তোমারে দিলাম, মনে করো একটা কলার দাম ১ টাকা, তুমি কয়টা কলা আনতে পারবা? আপনার তো আর ৫ টাকা দেয় নেই হাতে, তাই না? টিচাররা এইভাবে একটা জিনিস শিখায় বা একটা জিনিস আমরা শিখি, এইভাবে ধইরা নিয়ে শিখি। আপনাকেও সেইভাবে আমি জিজ্ঞেস করতেছি। মনে করেন ইসরায়েলের নেতানিয়াহু কালকে কইলো প্যালেস্টাইনের মানুষ যে পর্যন্ত না জিহোবা হু আকবার বলবো, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল, এই কথা যদি বেঞ্জামিন নেতানিয়াহু কালকে বলে, আমরা তো তীব্র নিন্দা জানাবো যে বেটা কইলো কি, কি রকমের খাইস্টা কথা, জঙ্গি জঙ্গি বেটা, কেমনে কইলো, ওগর ধর্ম ওরা পালন করতেছে, তাতে তোর বাপের কি বেটা, তুই ওগরে মানে কোপ দিবি কে, তুই ওগরে মারবি কে, তোর এত চুলকায় কে, তোর পাশে এত চুলকায় কে রে বেটা, ও গো ধর্ম ওরা করতেছে, ওরা করুক না। আমরা তো আপনি আমরা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে নেতানিয়াহু অথবা নরেন্দ্র মোদী তুলনা করছেন, কারণ না আমি তুলনা নেতানিয়াহু আর করিনি। নরেন্দ্র আমি মোদী তুলনা একটা করি নাই ভাই। সংবিধান দেওয়া হয়, আমি মোটেও তুলনা করি ধর্ম নাই। চলে না। আমি তুলনা করি নাই। আমি বলছি নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, মোহাম্মদ হারামজাদার থেকে অনেক ভালো মানুষ। তারা কখনো এই কথা হ্যাঁ, কইব না। আমি মোহাম্মদ কথা একটু হারামজাদা, শোনেন, কি কইছে আমি কি শোনেন বলি আপনি? আপনাকে? ভাই আপনাকে তো আমি খারাপ কিছু বলতেছি না। আমি দেখেন না এই না না হাদিসের উপর না ভিত্তি ভাই, করে আমি আমি কি বলি এই আপনি শোনেন, হাদিসের উপর ভিত্তি আমি করে আমি আমরা তো মোহাম্মদকে লাইভে খাইস্টা আসতে বলতেছি, শুনেন, জঙ্গির বাচ্চা জঙ্গি বলতেছি। আপনাদের লাইভে আসতে, ভাই ভাই, ভাই আমরা আপনাকে তো আমি আপনাদের খারাপ, লাইভে আসতে ভাই আপনার কথা জসিম মতন ভাই, দেন না, এটাই সমস্যা। আপনাকে আমি কোনো খারাপ কিছু বলিনি। আপনি আমার এখানে আসছেন, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলবো। অবশ্যই। ওই আপনি কিন্তু যখন পারা বলে কথা বলেন তো। এই আপনার এই যে জঙ্গি নবীর বাচ্চা নবী কি বলছে এটার জন্য আমি ভাই অনিরাপদ, আমার জীবন অনিরাপদ। আমি তো আতঙ্কের ভিতরে আছি ভাই। আপনি বুঝতেছেন না এখানে আমি আতঙ্কের ভিতরে আছি? আপনার জঙ্গির বাচ্চা আপনি জঙ্গি নবী কি আতঙ্কের কইছে? ভিতরে, আপনি আতঙ্কের ভিতরে নাই, আপনি আতঙ্ক ছড়াচ্ছেন। আমি কোথায় আতঙ্ক ছড়াচ্ছি? আমি তো যেটা বললাম যে নবী, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম কবুল না করব, আল্লাহকে স্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত নাকি আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনার নবীও করবে, নবীর বাচ্চা, নবীর যে পাগলা কুত্তা উম্মত আচ্ছা গুলো রাখেন, আছে সেগুলো করবে। আমি কি বলছি, আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন যে তিনি ওইখান থেকে চুরি করছে, ওইখান থেকে তিনি তো অশিক্ষিত ছিলেন, ভাই ওইটা নিয়ে আমরা পরে চুরি আলোচনা, করে ভাই নিতেন।
জসিম ভাই ওইটা সেকেন্ড পার্টের আলোচনা। আমি আপনাকে বলছি যেহেতু আমি ওইটা নিয়ে আলোচনা করব। কোনো সমস্যা নাই। আপনি টেনশন নিয়েন না। মোহাম্মদ কোত্থেকে চুরি করছে আমার কাছে সব রেডি করা আছে ভাই। আপনি টেনশন লয়েন না। ওইখানে আপনি আরো আপনি বড় একটা বাঁশ কাজ করেন খাইবেন। ভাই, আমি ভাই, একটু জসিম একটু ভাই, কথা বলি। আপনি জসিম ভাই, অনেক বড়, আমি জসিম একটু ভাই, জসিম ভাই আপনার জি। ধর্ম ওইখানে আরো বড় বাঁশ খাইবো। ওইটা বাইর করলে আরো বড় না, বাঁশ খাইবেন। আপনি আমি একটা কাজ এখনো তো করেন, বাঁশ ভাই আমি শোনেন তো আপনি কথা। একটা কাজ করেন, আমি শুনেন আমি আমি কি আমি বলি। তো এখনো আমি তো এখনো বড় বাঁশগুলা বাইর করি নাই ভাই। আমি একটা ছোট বাঁশ দিয়ে শুরু করছি। ভাই ছোট জানি বাঁশেই জানি, দেখি আপনার আপনার অনেক লাইভ ভাই আমি দেখছি ভাই, আপনার অনেক ভাই লাইভ আমি কথার দেখছি। জসিম ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই। প্লিজ শুনেন, কথাটা শুনেন। আপনি তো কথা আমি বলতে আপনাকে দিতে আছেন না, বলতেছি বুঝলেন? আমি আপনাকে বলছি যে আপনি আমি তো ছোট কথা বলতে বাঁশটা বাইর দিচ্ছেন না। করছি। ছোট বাঁশটা খাইয়েই আপনি মানে হতভম্ব হয়ে গেছেন। এটা কি না, হইলো, আমি হ্যাঁ? কোনো হতভম্ব আমি হইনি, তো আরো আপনি বড়, আমার বড় কথা বলে বাঁশ দিতেছেন। আচ্ছা, আপনি তো কথা বলে আচ্ছা, দিতেছেন না। আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। এই হাদিসটাতে কি বলা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, যে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বলেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এই দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ ও রাসূলের, আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর পড়ছেন। আপনি যদি ভাই এই হাদিসটা একটু আমাদেরকে বুঝায় দিতেন। হ্যাঁ, এটা ওই যে সম্ভবত আরব দেশেরই হবে, যেহেতু রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে ছিলেন। তো ওইখানে হুম, হয়তো ঠিক ওই বলছেন। দেশের, হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ ওই দেশেরই লোকজনদেরকে বলা হয়েছে, যে তোমরা যদি এই এই দেশের ভূখণ্ড আল্লাহ এবং তার রাসূলের, তোমরা ইসলাম ও কবুল করো। মানে হ্যাঁ, এই এটাই এই বলছে। ইহুদিরা তো অনেক বছর ধরে ওখানে থাকতো। তাদের বাপ-দাদা ভিটামাটি, ঘরবাড়ি, ফসল-টসল সব ওইখানে ছিল, তাই না? হ্যাঁ, হইতে পারে। ওই যে বানু কুরাইজা গোত্র ছিল, বানু কায়নুকা গোত্র ছিল, বানু নাদির গোত্র ছিল, আরো অনেকগুলা ইহুদি গোত্র সেখানে ছিল। এই ঘটনাটা যে ওই একটা গোত্রের সাথে ঘটছে। তারা ওইখানে ক্ষেত খামার ছিল তাদের ওইখানে। এই যে খাইবারের যখন যুদ্ধ হয়, খাইবারের যুদ্ধে বিরাট বড় একটা খেজুরের বাগান মোহাম্মদ দখল করছিল। এটা আপনি জানেন না? যেটা নিয়ে ওই যে ফাতেমারে সেই খেজুরের বাগানটা দিয়ে গেছিল। পরে আবু বকরের সাথে ফাতেমার গ্যাঞ্জাম লাগছিল। এগুলো আপনি জানেন ভাই? না, আমার সেটা জানা নাই। আচ্ছা, ফাদাকের জমি নিয়ে আচ্ছা ঠিক আছে। ওইটা যদি লাগে পরে আমি আপনাকে বাইর করে দেখাবো নে। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে এইখানে ইহুদিরা তাদের ঘরবাড়ি, ভিটামাটি, ওইখানে তাদের জায়গা জমি সম্পত্তি, ফসলি ক্ষেত, ওরা এখানে বসবাস করতেছিল। একদিন মোহাম্মদ তাদের ওইখানে গিয়া বলল যে তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। ইহুদিরা বলল, আবুল কাসিম মানে মোহাম্মদকে আবুল কাসিম আর এটা একটা উপনাম। মোহাম্মদের একটা ছেলে ছিল কাসিম নামে। ইহুদিরা বলল, হে ঠিক আবুল জানি। কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে বলল, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, আপনি পৌঁছে দিয়েছেন। তার মানে তারা রিফিউজ করলো মোহাম্মদরে, নাকি ভাই? হ্যাঁ, করছে। তারা মুহাম্মদের এই যে দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা মানলো না, মাইনা নিতে চাইলো না। বলল, না আমরা আমাদের ইহুদি ধর্মেই ঠিকই আছি, তোমার ধর্ম লাগবো না। মুহাম্মদের ধর্ম বেচতে এসেছিল, ওরা কইছে লাগবো না ভাই, তোমার ধর্ম তোমার কাছেই রাখো, আমরা আমাদের ধর্মে ভালো আছি। আচ্ছা, ৩ নম্বরে গিয়া যখন মুহাম্মদ এটা কইলো, তখন মুহাম্মদ কইলো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। মানে হচ্ছে তোমরা জমি বিক্রি করে আল্লাহ, দিয়ে যাও, এটাই বলছে। জমি বিক্রি না ভাই। এটা এখানে বিক্রি কথা এই বলছে তো। এই এই মালিকানা ভূখণ্ডের আল্লাহ মালিকানা রাখবে, আমি তোমাদের ভাই এই এখানে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। জি। মানে যে ভূখণ্ডে শত শত বছর ধরে ইহুদিরা বসবাস করতেছে, তাদের ঘর বাড়ি, দোকানপাট, ভিটা মাটি, ফসলি ক্ষেত, বাগান, এগুলা বানায় তারা বসবাস করতেছে। হঠাৎ একদিন মোহাম্মদ আইসা তাদের কইলো, তোরা ইসলাম কবুল কর, নেইলে তোদের এই জায়গা জমি সব আমি দখল করলাম,
তোরা যদি কিছু জিনিসপত্র থাকে সেগুলো বিক্রি করতে পারোস, তাহলে ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করতে পারোস। কিন্তু এই ভূখণ্ড মানে হচ্ছে এই জমি, জমিটা হইতেছে আল্লাহর রাসূলের। আল্লাহ এটা তোদেরকে এখান থেকে আমি বিতাড়িত করলাম, যা এখান থেকে ভাগ। এবং ইহুদিরা তখন কি করলো ভাই, সেখান থেকে মুহাম্মদের সেনাবাহিনী যেহেতু আছে, মুহাম্মদের যেহেতু অস্ত্র শস্ত্র আছে, ইহুদিরা সেই জায়গা থেকে তাদের জিনিসপত্র ভিটা মানে থালা বাসন নিয়া উদ্বাস্তু হয়ে গেল, তারা চলে গেল অন্য জায়গায়, নাকি ভাই? আচ্ছা, বাংলাদেশের কোন লোক যদি ষড়যন্ত্র করে সরকার বিরুদ্ধে, সরকার তো তাদেরকে হয়তো জেলখানায় ভরবে, না তো একটা তো করবে। তারা ষড়যন্ত্র করছে এই কারণে তাদেরকে বাংলাদেশের বলছে তোমরা এখানে চলে যাও। জসিম ভাই, বাংলাদেশের কোনো মানুষ যদি ষড়যন্ত্র করে, ওই কোন মানুষটা ষড়যন্ত্র করছে সেই মানুষটাকে চিহ্নিত করে সেই মানুষটা কি ষড়যন্ত্র করছে সেটার একটা শাস্তির বিধান করতে হবে। এইটার জন্য কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো ধর্মীয় সম্প্রদায়কে কখনো দোষারোপ করা যায় না। কোনো একজন ব্যক্তি বিশেষের কাজের জন্য বা ৫ জন ব্যক্তির কাজের জন্য কোনো একটা সম্প্রদায়কে কখনো দায়ী করা যায় না। এটা মানবাধিকার লঙ্ঘন। মনে করেন বাংলাদেশের ৫ জন লোক সৌদি আরব গিয়ে চুরি করছে। এখন যদি সৌদি আরবের লোকে বলে যে বাংলাদেশে একটা বোমা ফেলায়া দে, কারণ বাংলাদেশের ৫ জন লোক এসে চুরি করছিল আমাগো দেশে। এইটা হবে অমানবিক কাজ। কারণ ওই ৫ জন লোক অপরাধ করছে। ৫ জন লোকের অপরাধের জন্য তো পুরা সম্প্রদায় দায়ী হইতে পারে না। পুরা সম্প্রদায়ের উপরে কোনো দোষ চাপানো যায় না বা পুরা সম্প্রদায়কে শাস্তি দেয়া যায় না। পুরা সম্প্রদায় যদি ওই চোরে 5 জনের সাপোর্ট করে, তখন আপনি কি করবেন? সাপোর্ট করলে সেটা সাপোর্টের জন্য তো আপনি তাদেরকে ভিটামাটি ছাড়া করতে পারেন না। সাপোর্ট তো যে কেউ যে কাউরে করতে পারে। সাপোর্ট করাটা তো ভাই, সাপোর্ট করাটা তো সেই অন্যায় না। মনে করেন একজন মানুষ আপনার একটা ঘুষি মারছে। আর আমি সেই মানুষটাকে সাপোর্ট করছি। বলছে হ, হ ঠিকই করছে। ওই ঘুষিটা আর আমি যদি তাকে সাপোর্ট করি, এই ২ টা তো সমান অপরাধ না ভাই। ঘুষি মারাটা হচ্ছে অপরাধ। আর আমি যদি কাউকে সাপোর্ট করিও বা নাও করি, সেইটা হচ্ছে আরেকটা অপরাধ। সেটার জন্য একটা লঘু ধমক দেয়া যাইতে পারে যে, "এই তুমি এটা কেন করছো?" কিন্তু এটা তো কোনো অপরাধ না ভাই। আর তাছাড়া এই সম্প্রদায়ের ভিতরে তো নারীরা ছিল, শিশুরা ছিল। শিশুরা পর্যন্ত উদ্বাস্তু হয়ে গেছে। এখানে তো প্রতিবন্ধী মানুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, কত শত না মানুষ থাকে এখানে একটা ভাই, সম্প্রদায়ের ভিতরে। ভাই ভাই আসিফ ভাই, এখানে ওই যে আমি রাহুল ভাই লাইভ গুলো দেখছি, যে এখানে মানে যারা অন্য ধর্মাবলম্বী লোক, যারা ইসলাম ধর্মের না, কাফের, তাদেরকে অনেক সুযোগ সুবিধা ইসলামে দিচ্ছে, সেই হাদিসগুলো কিন্তু ভাই আছে, হয়তো সুযোগ আমি সুবিধা, সুযোগ সুবিধা কি সেই দিছে আপনি হাদিসগুলো যদি আছে। সেটা নিয়ে কথা বলতে চান, আমি সেটা এই নিয়েও আপনার তাহলে সাথে আপনার কথা বলবো এবং আপনাকে আমি আমি একটু দেখায় কথা দিব বলি। আপনার হ্যাঁ, ইসলাম ধর্ম এত নিকৃষ্ট ধর্ম, এত কুত্তার হ্যাঁ, জি কুয়ের না, থেকেও নিকৃষ্ট ধর্ম। আপনি আপনি আমি আপনাকে সেটা দেখায় দিব ভাই। আপনি আমার ওই 1 মিনিট সময় আলোচনাতে দেন, এক যাইতে মিনিট। চাইলে জসিম ভাই, ওই আলোচনাতে যাইতে চাইলে আমি রাজি আছি আপনার সাথে। কেন? আপনার ওই রাহুল ফাহুল আপনাদের আলেমদের সাথেও সেটা নিয়ে আলোচনা করতে রাজি আছি। রাহুল ভাইয়ের সাথে আপনি আপনি বাস মাত্র করবেন? জসিম ভাই, রাহুল ভাইয়ের জসিম সাথে? ভাই কথাটা একটু জি, শোনেন আগে, কথাটা একটু শোনেন আগে। আসাদুদ্দিন ভাইয়ের সাথে বেশি আরে রাহুল ভাই ভাই কথার বাস। মাঝখানে আবার কথা কইতেছেন আপনি। আপনার থামতে বললাম না? আপনি কথা আবার শুনেন কথা আগে। বলতে দিতেছেন না। আরে ভাই কথার মাঝখানে আবারও কথা কইতেছেন আপনি। তো কথা বলেন থামেন। আপনি। আমি আপনাকে বলছি ইসলামের এই সমস্ত যেগুলা নিয়ে আমরা আলোচনা করি সেগুলা নিয়ে আপনি আমি ডক্টর আবু বকর জাকারিয়াকে ফোন কইরা নিমন্ত্রণ জানানো হইছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিমন্ত্রণ জানানো হইছে। আহ হেফাজতে ইসলামের যে কি নাম ওই বেটার, মামুন হক, হারুন ইসহার, মামুন হক, হারুন ইসহার হারুন হারুন ইসহার ইসলাম। সরাসরি লাইভে এসে কইছে যে আমি আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করব না, কারণ আসিফ মহিউদ্দিন ইসলাম বিদ্বেষী, তার সাথে আলোচনা করতে গেলে অসুবিধা আছে। অনেক আলেম বলছে যে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করতে গেলে সমস্যা আছে, কারণ হারায় দিতেও পারে। আমি আপনাকে সেই ভিডিও বের করে করে দেখাইতে পারতাম হ্যাঁ না, এখন, ভাই কিন্তু আমি আমার দেখছি, দেখছি ভাই, আমি দেখছি আপনার সেই ভিডিওগুলো আমি দেখছি। আপনি জসিম যে ভাই আবু বকর শেষ মোহাম্মদ করতে দেন, জাকারিয়া, শাহেখ আহমদুল্লাহ, জসিম এরা ভাই, কি বাহাস করে? ভাই বাহাস করে জসিম ভাই রাহুল ভাই, শেষ আপনি করতে দেন, যদি পারেন রাহুল ভাইয়ের শেষ সাথে করতে করেন। দেন, শেষ করতে দেন শেষ আমারে, শেষ কথাগুলো করতে আছে, দেন, শেষ যেমন করতে দেন ভাই আমারে। আমি শেষ করি, আমি শেষ করি। জসিম ভাই আমার এক এখন মিনিট, তাহলে মিউট করে কথা বলতে হবে আপনাকে। মিউট করতে চাচ্ছি না আমি, কিন্তু তাহলে আমাকে মিউট করতে আপনি বাধ্য আমার এক করেন না মিনিট সময় দেন, 1 মিনিট। ভাই। আমি তাকে এক মিউট মিনিট করতে সময় দিচ্ছি। বাধ্য করেন না জসিম ভাই, মিউট করতে বাধ্য করেন না আমারে। একটু ধৈর্য ধরেন, আমার কথাটা শেষ হোক। দেখেন আপনাদের এই যে রাহুল ফাহুল যে সমস্ত অশিক্ষিত মূর্খ আছে, যেগুলো হচ্ছে গিয়ে মানে মানে দোকানদার ছিল কয়েকদিন আগেও, ওই সিডির দোকানদার ছিল। এরা তো ভাই মিথ্যা কথা বলে। কারণ আসাদের সাথে যে লাইভটা হয়েছে সেখানে এই রাহুল বলছে যে কোথায় কোথায় সহবাস করেছে, ৯ বছর বয়সে সহবাস করেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। এরকমের অনেকগুলা মিথ্যা কথা সে ওই আসাদের সাথে লাইভে বলছে, যেগুলো আমরা পরে ধরায় দিচ্ছি, ধরায় ধরায় কান্দায় দিচ্ছি।
আপনাদের রাহুলকে কান্দায় দেওয়া হয়েছে। আমাদের পরের লাইফটাতে আপনাদের রাহুলকে একেবারে কান্দায় দেওয়া হয়েছে, প্রত্যেকটা মিথ্যা একদম কাট করে করে আমরা রেখে দিচ্ছি। এবং আপনাকেও এই জিনিসগুলো আমরা অনেকবার দেখাইছি, আপনি চাইলে এখনো আমরা বের করে করে দেখাবো আপনাদের রাহুল কতগুলো মিথ্যা কথা বলছে, কোরআন হাদিস নিয়ে সরাসরি মিথ্যা কথা বলছে, কোরআন নিয়ে মিথ্যা কথা বলছে, হাদিস নিয়ে মিথ্যা কথা বলছে, কোরআনের আয়াত পরিবর্তন করে বলছে। মানে সে এমনই বাটপার, সে কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। তা মানে আপনি একটু একদিন যান রাহুল ভাইয়ের সাথে দেখি, আসাদ নবীর সাথে দেখি, আপনি একদিন বসেন রাহুল ভাইয়ের সাথে ফেস দা পিপুলে। ভাই আমার তো দরজা সবার জন্য খোলা, কিন্তু না না, এই আপনার রাহুলও আপনার যদি, লাইফে আপনি যে একজন, আরে আপনার ভাই আপনি আপনাকে কথা বলেন 10 মিউট মিনিট করে আমার কথা, ভাই না 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 করতেছেন কেন? আমার লাইফ তো সবার জন্য খোলা। আপনার রাহুল যদি আসতে চায় তাহলে এইখানে আসতে পারে, আর যদি কোনো জায়গায় বিতর্কের আয়োজন করতে হয় তাহলে মুশফিক মিনার অথবা অন্য কোনো আলেমকে নিয়ে আসতে হবে। কারণ আমার তো একটা দলিল দেখায় সেই জিনিসটাকে ভেরিফাই করতে হবে। এই রাহুল তো মুখের উপরে মিথ্যা কথা বলে। রাহুল তো বলবে, কোথায় পেয়েছেন আপনি, সহবাস করেছে আমার নবী, 9 বছরে সহবাস করেছে, কোথায় পেয়েছেন, মিথ্যা কথা, এটা এই ধরনের বাটপারি করবে। আমার এই জন্য একজন আলেমকে দরকার। রাহুল তো আসবেই, রাহুল আসুক, অসুবিধা কি? আমার তো, আমি তো না করি নাই রাহুল, রাহুল আসুক পাহুল আসুক, আমার তো তাদের কিছু যায় আসে না। সাথে একজন আলেমকে, একজন প্রসিদ্ধ আলেমকে থাকতে হবে। আমি শুধুমাত্র রাহুলের সামনে আলেমকে জিজ্ঞেস করব, আলেম সাহেব আপনি বলেন তো সহবাসের হাদিস কি নাই? আলেম, আমি নিশ্চিত আলেম এটা অস্বীকার করতে পারবো না। রাহুল যেভাবে বাটপারি করতে পারে কোনো আলেম এইভাবে অস্বীকার করতে পারে না। আলেমদের অস্বীকার করাটা অনেক ডিফিকাল্ট, কারণ আলেমরা একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু আপনাদের এই রাহুলের কোনো দায়বদ্ধতা নাই, সে মুখের উপরে পটাশ করে মিথ্যা কথা বলে ফেলে, কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায় ভাই। এমন বাটপারের বাটপার সে, যে ইসলামে বিশ্বাসী এটাই আমি মানি না, কারণ সে কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায়। একজন ইসলামে বিশ্বাসী কখনো কোরআন হাদিস চেঞ্জ করে ফেলাতে পারে না মুখের উপরে। হ্যাঁ, তর্কে জেতার জন্য কেউ কোরআন হাদিস চেঞ্জ করতে পারে না, সে কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায়। এই জন্যই রাহুল ফাহুল যেই হোক, একজন আলেমকে সাথে রাখবেন। তাদের সাথে বিতর্ক করতে যে রাজি আছি, আমি তো রাজি না এটা তো আমি বলি নাই, আপনারা ব্যবস্থা করেন, আমি রাজি। কিন্তু একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হইতে হবে এবং একজন আলেমের উপস্থিত থাকতে হবে। যদি আলেম আপনারা না আনতে পারেন, মুশফিক মিনারকেও সেখানে উপস্থিত থাকতে হবে। সেটার ব্যবস্থা করেন, আমি রাজি আছি ভাই। আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে আপনাকে যে হাদিসটা দেখাচ্ছি, এই হাদিসে তো পই পই করে বলা আছে। এখন আপনি রাহুল ফাহুল এগুলো নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছেন যেন এই হাদিস থেকে আপনি নিষ্কৃতি পান। আচ্ছা, জসিম ভাই আপনাকে যদি এখন ভারতের নরেন্দ্র মোদী যদি এই কথাটা বলে যে আহ, বাংলাদেশের মুসলমানদেরকে এই কথা বলে যে বাংলাদেশের 5 জন 50 জন লোক মনে করেন জঙ্গিবাদী কাম করছে ইন্ডিয়া গিয়া, এখন সেই জন্য ভারতের নরেন্দ্র মোদী পুরো বাঙালি সম্প্রদায়কে আক্রমণ করলো এবং বলল তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, শান্তিতে থাকবি, তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি। এরপরে বলল, জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা শ্রীরাম এবং তার রাসূল নরেন্দ্র মোদীর। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক শ্রীরাম এবং নরেন্দ্র মোদী। এই কথা যদি নরেন্দ্র মোদী কালকে বাংলাদেশ আক্রমণ করে বলে, 5 জন বাংলাদেশি অপরাধীর জন্য যদি সমস্ত সম্প্রদায়কে দোষারোপ করে এবং সমস্ত সম্প্রদায়কে বলে যে তোরা তো বাংলাদেশের সাপোর্ট করছস, আমরা ফেসবুকে দেখছি তোর ওই 5টা জঙ্গিরে অনেকগুলা কমেন্ট করছস, তোরা 5টা জঙ্গিরে তোরা সাপোর্ট করছস, সেই জন্য তোদের সব সম্প্রদায় আজকে মেরালামু, তোদের সব সম্প্রদায়ের দেশে থেকে ভেগায় দিমু। তখন যদি আপনাদের ভিটামাটি থেকে বের করে দেয়, আপনাদের উদ্বাস্তু করে দেয়, তখন সেটা কি আপনাদের সাথে সেই কাজটা করাটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? জসিম ভাই বলেন। ভাই আপনি কথা বলতে দিতেছেন না। আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে এখন আপনি অন্য প্রসঙ্গ টানবেন, রাহুলের সাথে করেন, ছাগলের সাথে করেন, পাগলের সাথে লাইভ করেন, এগুলা না বইলা আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন শুধু। এই যে রাহুল ভাই আপনার লাইভে যে আসবে, আপনি তো রাহুল কথা নিয়া বলতে দেন রাহুল কি হবে? রাহুল নিয়া কথা শেষ হয়ে গেছে ভাই। আপনাকে যে হাদিসটা দেয়া হয়েছে প্রসঙ্গ চেঞ্জ করতে চেষ্টা করেন না ভাই। আপনার রাহুল কি করছে, রাহুল হাঁকছে না মুতছে এটা জানার আমার দরকার নাই ভাই। এই সমস্ত সুনা হাগা দোকানদার, সিডির দোকানদার এগুলো নিয়ে কথা বইলা সময় নষ্ট করার মতো সময় আমার নাই ভাই। আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমাকে এই জিনিসটা বুঝাই দেন যে নরেন্দ্র মোদী যদি একই অজুহাতে আপনার দেশের উপরে আক্রমণ করে আপনাদেরকে বিতাড়িত করে, তখন আপনার সাথে কি কাজটা নৈতিক হবে নাকি অনৈতিক হবে বলেন। ভাই আপনি তো আমাদেরকে কথা বলতে, আপনি শুধু বক 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 করতেছেন, আমাদের তো কথা বলতে দিতেছেন না।
আমি তো এই যে বিষয় কিছু বলতে বুঝতে চাচ্ছি, পারলাম এটাও এই তো যে আমার উত্তরটা লাইফে তো লোক এই আছে জন্যই চাচ্ছি, উত্তরটা তো এই জন্যই চাচ্ছি। উত্তরটা দেন অন্য কোনো কথা, রাহুল আমি ফাহুল কে বলছি, কি করছে। আপনি তো আমার কথা বলতে দিবেন না। আবারও কথা মিউট বলতে করে দিবেন কথা বলতেছি, আবারও মিউট করে কথা বলতেছি। আপনি যতবার রাহুল ফাহুল এমুক তমুক অমুকের সাথে লাইভে যান, ওপেন দ্য স্টেজে যান, এই স্টেজে যান, ওই স্টেজে যান, ফেস দ্য পিপলে যান, এগুলা যতক্ষণ বলবেন ততক্ষণ মিউট করে কথা বলতে হবে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেইটার উত্তর দেন, তাহলে আর মিউট করা হবে না। বলেন কোনটা বলতে হবে। কি প্রশ্ন করছে, আপনি শুনেন নাই? প্রশ্নটা আপনি তো অনেক কথা বলে লাইছেন, আপনি তো একা একই সব বলছেন, আমি তো শুধু চুপ করে শুনছি। মানে কি প্রশ্ন করছে আপনি শুনেনই নি? আচ্ছা ঠিক আছে, আবারও প্রশ্নটা করি, শোনেন। এই যে এই হাদিসে দেখা যাচ্ছে ভাই, যে মোহাম্মদ একটা ইহুদি, আপনি বলতেছেন এরা নিশ্চয়ই কেউ না কেউ কোনো একটা অপরাধ করছিল, কিন্তু কোনো একটা ব্যক্তির অপরাধের কারণে সম্প্রদায়কে অপরাধী করা যায় না, এটা মানবাধিকার লঙ্ঘন হয়। আপনি বোধহয় সেই জিনিসটা জানেন না বা বুঝেন না। আপনারা তো মাদ্রাসাতে পড়ছেন, এই জন্য আপনারা আন্তর্জাতিক মানবাধিকার আইন বা মানুষের অধিকার এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকবে না, এই জিনিসটা বুঝি আমরা। মুসলমান তো আপনারা, এই জন্য বুঝেন না। তো এইখানে যে আপনি কি জিনিসটা মাদ্রাসা বলা পড়ছেন? হচ্ছে, হ্যাঁ, ভাই আপনি কি মাদ্রাসা পড়ছেন? না আমি মাদ্রাসায় পড়ি নাই। তাহলে আপনি মাদ্রাসা না পড়ে আপনি ওই আবু বকর জাকারিয়া শায়েখ আহমদুল্লাহ এদের কোন বাহাসের জন্য ডাকেন? আপনি জেনারেলি ওই হ্যাঁ হ্যাঁ আলেম হয়ে বাহাসের আপনার জন্য, সাথে বাহাস করবেন। বাহাসের জন্য ডাকি নাই। যদি তারা আমাকে ইসলামের আপনি যে ডাকছেন, আমি বিষয়গুলো একদম নিয়ে, লাইভ দেখছি ভাই কথা, যে আপনি ভাই হেদায়ত আপনি একটা হয়েছেন। প্রশ্ন করেন, প্রশ্ন করে তারপর আবার কথা বলা শুরু করে দেন। আমি যখন উত্তর দিতে নেই তখন আপনি আবার কথা বলা শুরু করে দেন। ভাই এটা কেমনে? তাহলে আমি উত্তরটা শুনবেন না আপনি? আপনাকে এই জন্য মিউট করে দিলাম। আপনি একটা প্রশ্ন করেন, প্রশ্ন কইরা আমি যেই উত্তর দিতে শুরু করি তখন আপনি আবার কথা বলা শুরু করে দেন। এটা কেমন কথা ভাই? এটা তো উচিত না। আমি তো উত্তরটা দিচ্ছিলাম। আমি কেন, আপনি জিজ্ঞেস করলেন না আমাকে যে আমি কেন মাদ্রাসায় পড়ি নাই, তাইলে আমি কেন আবু বকর জাকারিয়াকে মানে এদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। কারণ হচ্ছে গিয়ে তাদের কাছে আমি প্রশ্নগুলা করতে চাই, যেই প্রশ্নগুলা নাস্তিকদের আছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাই। সেটা যে কোনো আলেমই হোক, তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর সদুত্তর দিতে পারবে। সদুত্তর দিলে জাতির সামনে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে যে নাস্তিকদের কথাবার্তা বা নাস্তিকদের যুক্তিটা ভুল, ইসলামের যুক্তিটা সঠিক, এটা তো প্রমাণ হয়ে যাবে। আমরা তাদের কাছে আমরা চাই যেন তারা আমাদেরকে ভুল প্রমাণ করে দেখ, আমাদের যুক্তিটাকে ভুল প্রমাণ করে দেখ। যাই হোক, আপনি আবারও সেই প্রসঙ্গে চলে গেছেন। আপনাকে, আপনি বারবার কথা ঘুরায়া ওই মাদ্রাসা, আবু বকর জাকারিয়া, রাহুল ওইদিকে কেন টানতেছেন আমি বুঝতেছি না ভাই। আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি, এই যে এই হাদিসে দেখা যাচ্ছে যে একটা পুরা সম্প্রদায়কে মোহাম্মদ ভিটা মাটি থেকে উচ্ছেদ করছে ক্ষমতার জোরে, পেশি শক্তির জোরে, ভয় ভীতি দেখায়। এখানে এখানে দেখা যাচ্ছে যে পুরা গোত্রটাকে তারা এখান থেকে বিতাড়িত করে দিছে এবং জায়গা জমি ভিটামাটি সব দখল করে নিছে। এই জিনিসটা যদি আপনার সাথে ঘটতো, ভারতের কোনো হিন্দু জেনারেল যদি সেই কাজটা, একই কাজটা আপনার সাথে করতো, আপনার কাছে কি কাজটা নৈতিক বলে মনে হইতো নাকি অনৈতিক বলে মনে হইতো? বলেন। কি বলবো, আপনি কথায় কথায় মিউট করেন কথা। আমরা এখন যে আসুক আমার লাইভে তো কথা বলতে দেন না, কি কথা শেষ বলবো আপনার সুযোগ সাথে। দিচ্ছি জসিম ভাই, আপনি শেষ কথায় সুযোগ কথায় তো দিচ্ছি মিউট করতেছেন। আপনাকে। আচ্ছা, আবারও মিউট করে আপনি কথা কথা বলতে বলেন। হচ্ছে, আবারও মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি কি প্রশ্নের উত্তরটা দিবেন নাকি দিবেন না, জাস্ট এইটা বলেন। হ্যাঁ, আনমিউট করছি, বলেন। হ্যাঁ, প্রশ্ন উত্তর দিব। তবে তেলে দেন ভাই, তেলে আমার দেন ভাই। অনুরোধ আমার অনুরোধ আপনি আসাদ নূরের মতো রাহুল ভাইয়ের সাথে বাহাস করবেন। আসাদ নূর ভাই যেটা আবারও পানি রাহুল, খাইছে আবারও ওখানে আপনি ওখানে ধুরু দিন। ধুরু ধুরু, আর রাহুল 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 রাহুল, জাকারিয়া জাকারিয়া, রাহুল ফাহুল রাহুল ফাহুল। আমি কি জিগাই আর কি উত্তর দেয়? তার একটাই উত্তর, রাহুল 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 রাহুল। রাহুল কি আপনার বাপ লাগে নাকি ভাই? আপনার রুহানি পিতা? ভাই এখানে তো আপনি আমি কথা বলতেছি, এখানে আর কেউ তো এখানে আসতে পারে না। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, এরপরে যদি আর আপনি একবারও ভাই অমুকের সাথে কথা বলেন, তমুকের সাথে কথা বলেন, এটা বলেন, তাহলে আপনাকে বিদায় জানাইতে হবে। তাইলে আর আপনার সাথে যে পরের স্টেপে আরেকটা আলোচনা করব বলছিলাম সেটা আর হইল না। আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, বলেন আপনি। জসিম ভাই বলেন। কি বলবো, আপনি ওই দিন রাহুল ভাই নাকি আমার বাপ, রাহুল ভাই আপনার বাপ ওকে, হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আপনার আছে, বাপ। তাহলে বিদায় জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানালাম। মানে আপনার একেবারে রুহানি পিতা, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার একেবারে আপনার আপনার আপনি যখন জন্মানোর আগে আপনার মায়ের সাথে আপনার এই রুহানি পিতার সাক্ষাৎ হয়েছিল, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই। আমি একটা প্রশ্ন করতেছি যে এই হাদিসটা
পইরা আমাদেরকে বুঝায় দেন এখানে এটা যদি আপনার সাথে ঘটে, একই ঘটনা যদি আপনার সাথে ঘটে এবং একটা কোনো কোনো বিশেষ ব্যক্তির অপরাধের জন্য যে পুরা জনগোষ্ঠীকে, সম্প্রদায়কে দায়ী করা যায় না, এই সামান্য কমন সেন্স টুকু এই মুমিন বান্দাদের ভিতরে নাই ভাই। কি একটা অবস্থা ভাই, চিন্তা করেন। একটা সম্প্রদায়কে কোনো ব্যক্তি বিশেষের কাজের জন্য কোনো ১০ জন ব্যক্তি বা ১০০ জন ব্যক্তিও যদি হয়, তাদের কাজের জন্য পুরা জনগোষ্ঠীকে শাস্তি দেয়া যায় না। আহা! মানে কি টাইপের চুনাহাগা মুমিনেরা, কি টাইপের চুনাহাগা মুমিনেরা, মানে এত চুনাহাগা মুমিন কেমনে হয়? এটাও একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আজকে তাহলে অনেকক্ষণ হয়ে গেছে। আজকে এই ফারাজ ভাইও যেহেতু নাই, সেহেতু আজকে তাহলে আমরা লাইভটা শেষ করে দেই। আ সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য।